السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسول الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدون إن الله لا يحب المعتدين. লাখ শুকরিয়া মোহন রব্বুল আলামিনের দরবারে। লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকল মুসলমান একটি দেহের ন্যায়। এক মুসলমানের অঙ্গহানিতে অপর মুসলমানের হৃদয়তে রক্তক্ষরণ হয়। আজ ফিলিস্তিনের গাজার হামলায় আমাদের হৃদয় রক্তক্ষরণ হয়। ফিলিস্তিনের গাজা সহ সোমালিয়া, আরাকান, চেচনিয়া, বসনিয়া, চীনের উইগুর এবং আমাদের নিকটবর্তী দেশে মুসলমানদের উপরে হামলা আমাদের হৃদয় রক্তক্ষরণ হয়। ইহুদিদের সকল নাফাক হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলিম সকল ভাইকে হেফাজত করুক। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বহু জায়গায় বলেছে, সূরা বাকারার 190 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে আয়াতটি আমি আমার আলোচনা শুরুতেই তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করো। যারা তোমাদের উপর অত্যাচার এবং জুলুম করে তোমরা সীমা লঙ্ঘন করিও না। ভাইরা আমার, আজকে আমরা দূরে থেকেও ফিলিস্তিনিদের সাথে একই আত্মা, তাদের উপর হামলায় আমাদের হৃদয় রক্তক্ষরণ হয়। গাজায় যারা শহীদ হচ্ছে তাদের শহীদে আমাদের হৃদয়ে রক্ত প্রবাহিত হয়। আমরা তাদের সাথে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে পারি না নানা প্রতিবন্ধকতার জন্য, কিন্তু তাদের যুদ্ধে যে সমর্থনটুকু সেটুকু তো আমাদের জায়গা থেকে আমরা প্রতিবাদ করতে পারি। তাদের উপর যে অন্যায়, জুলুম, অত্যাচার হচ্ছে সেই প্রতিবাদ তো আমরা করতেই পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে, তোমরা যদি কোনো অন্যায় দেখো তা হাত দ্বারা প্রতিহত করো, হাত দ্বারা না পারো তাহলে মুখ দিয়ে প্রতিহত করো, যদি মুখ দিয়ে প্রতিহত না করতে পারো তাহলে অন্তর দিয়ে ঘৃণাটুকু হলেও করো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটাই প্রার্থনা, আল্লাহ যেন ফিলিস্তিনের গাজাবাসীদেরকে হেফাজত করে এবং তাদের উপর রহমত নাজিল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার একটাই প্রার্থনা, তিনি ফিলিস্তিনের ভাই বোনদেরকে যাতে কুফফারদের থেকে হেফাজত করে এবং যারা কুফফারের অন্তর্ভুক্ত, যারা তাদের উপর নির্যাতন নিষ্পেষণ চালাবে তাদেরকে ধ্বংস করে দেয়। আজ আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, জীবনের শেষ অন্তিম মুহূর্ত পর্যন্ত জালিমের জুলুমের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। এক মুসলমানের দুঃখে অপর মুসলমানের হৃদয় কাঁদে, হৃদয় রক্তক্ষরণ হয়। আমরা এক উম্মাহ, এক জাত। ফিলিস্তিন, গাজা একা নয়, আমরা সবাই তাদের বিরুদ্ধে অত্যাচারের জন্য এক হই, আওয়াজ তুলি। আজ আমরা আমাদের মহল্লায় ক্ষুদ্র একটি পদক্ষেপ নিয়েছি। আমরা ইসরায়েলি পতাকা রাস্তায় অঙ্কন করেছি, সেখানে আমরা আমাদের ঘৃণিত লাথি নিক্ষেপ করেছি, আমাদের নবজাতক শিশু দ্বারা সেখানে মূত্র বিসর্জন করিয়েছি। পৃথিবীর সকল মুসলিম দেশের উচিত গাজা এবং ফিলিস্তিনদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করে তাদেরকে বিজয় অর্জন করা। ফিলিস্তিনে আমাদের রয়েছে আমাদের প্রথম কেবলা বাইতুল মাকদাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ আদায় করেছিলেন। উচিত গাজার এই দুঃখে আমাকে ব্যথিত হওয়া। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।